নাও লেটস টক অ্যাবাউট হুলিও সোলের। আপনারা যারা ইংলিশ প্রিমিয়ার লিগের খোঁজ খবর রাখেন তারা জানেন এর মধ্যেই এই লেফট ব্যাক ইংলিশ প্রিমিয়ার লিগের বোর্নমাউথে চলে এসেছেন। বোর্নমাউথের লেফট ব্যাক মিলোশ কেরকেশ সম্প্রতি লিভারপুলে যোগ দিয়েছেন, তাই 6 মাস আগেই এই লেফট ব্যাককে বোর্নমাউথ কিনে নিয়েছিল। যদি এখনও বোর্নমাউথে উনি রেগুলার স্টার্টার নন, তবে এক্সপেক্ট করা হচ্ছে অন্তত এই অনূর্ধ্ব 20 বিশ্বকাপে তিনি যেরকম খেলছেন এবং তিনি যেরকম ক্যাপ্টেন্সি শো করছেন, বোর্নমাউথের মূল একাদশে খেলতে খুব বেশি দেরি হবে না, অন্তত আমার কাছে যেটা মনে হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, যে আর্জেন্টিনার হয়ে কোনো ফুল ব্যাক সেট পিসের ডিউটি নিচ্ছেন, এই জিনিসটা আমরা লাস্ট কবে দেখেছি আমার কিন্তু মনে পড়ে না। কিন্তু হুলিও সোলের আর্জেন্টিনার এই বয়সভিত্তিক দলে সেট পিসের দায়িত্ব নিয়মিত নিচ্ছেন, তাই এই জিনিসটাও অন্যতম একটা প্লাস পয়েন্ট। ডায়লান গোরসিতোর মতো তিনিও অনেক বেশি ভার্সেটাইল, আক্রমণে উঠে যেতে পছন্দ করেন এবং ইনিশিয়াল বিল্ড আপেও দলকে অনেক বেশি সাহায্য করেন, এবং 4-ম্যান ব্যাকলাইন 5-ম্যান ব্যাকলাইন যে কোনো ক্ষেত্রে উনি দুর্দান্তভাবে খেলতে পারেন। এবং আমার কাছে মনে হয়েছে আপাতত গোরসিতোর থেকে ডিফেন্সিভলি হুলিও সোলের একটু বেশি সলিড। কলম্বিয়ার এগেনস্টেও কিন্তু আমরা দেখেছিলাম যে তিনি একটা অল অ্যাকশন পারফরমেন্স আমাদেরকে শো করেছিলেন। সো হুলিও সোলের এর মধ্যেই লিওনেল স্কালোনির দলে টুকটাক ডাক পাচ্ছেন। সো এই পারফরমেন্সের কথা যদি স্কালোনি মাথায় রাখেন, তাহলে 2026 বিশ্বকাপে অন্তত স্কোয়াডে আমরা তাকে দেখতেই পারি। এই দৌড়ে অন্তত গোরসিতোর থেকে একটু এগিয়ে রয়েছেন হুলিও সোলের। 2026 বিশ্বকাপে সুযোগ না পেলেও আমরা মোটামুটি আশাবাদী হতে পারি যে এই দুজন যদি তাদের প্রোগ্রেশনটাকে ধরে রাখতে পারেন এবং তারা যদি উন্নতির ধারাটাকে ধরে রাখতে পারেন, তাহলে 2030 বিশ্বকাপের আর্জেন্টিনার মেইন ফুলব্যাক হওয়ার সামর্থ্য রয়েছে এই দুইজনের। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন হুলিও সোলের এবং ডায়লান গোরসিতোর পারফরমেন্স আপনাদের কেমন লাগছে এবং আপনারাও কি আমার মতো আশাবাদী কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।